সুন্দর একটা প্রোগ্রাম মিনিটেই নষ্ট হয়ে গেল। একটা মা-বাবা তার সন্তানের বার্থডের জন্য কত কি না প্ল্যান করে। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে আরু আর শুভ ভাইয়া। প্রোগ্রামের লাস্টে যে এমন কিছু হবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আসলে ওই দিন কি হয়েছিল সবকিছু জানতে হলে অবশ্যই ফুল ব্লগ ভিডিওটা দেখতে হবে। ব্লগের মধ্যে আমি ক্লিয়ার করে দিব ওই দিন কি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি জাফিনা জান প্রীতি চলে আসলাম নিউ আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল কারণ আমরা ননদ ভাবি অনেক ব্যস্ত থাকি, আর এত ব্যস্ততার মধ্যে ব্লগ ভিডিওর ভয়েস ওভার দেওয়া আমার জন্য যুদ্ধের মতো হয়ে ওঠে। অবশেষে সোহা মামুনির বার্থডে ব্লগটা আমিও পোস্ট করে দিলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয় আমরা ননদ ভাবি কিন্তু অনেক ভালো আছি। সোহা মামুনির বার্থডেতে আমাদের ড্রেস আর আমাদের মেকআপ লুকের অনেক অনেক প্রশংসা পেয়েছে। আমাদের মেকআপ লুকটা করে দিয়েছে MS বিউটি লঞ্জের মমতাজ আপু। মমতাজ আপুর সাজ মানেই আমাদের ননদ ভাবিকে একদম পরীর মতো লাগে। আর প্রশংসা শুধু মমতাজ আপুর না, প্রশংসা আমি তার বান্ধবীরও করতে চাই। তারা দুইজন যেন এখন আমাদের বান্ধবীর মতো হয়ে গিয়েছে। ড্রেসটা নিয়েছিলাম ক্লোথিং প্যালেস থেকে। এখন আমরা ননদ ভাবি বেশিরভাগ ক্লোথিং প্যালেসের ড্রেস পরে থাকি। আপুর ড্রেস কোয়ালিটি অনেক বেশি সুন্দর। এই তো অ্যাটলিস্ট আমরা মেকওভার নিয়ে সুন্দর ড্রেস আপ নিয়ে, কালো থিম ছিল, কালো কালার ড্রেস পরে চলে আসলাম আরু আর শুভ ভাইয়ার একমাত্র রাজকন্যা সোহা মামুনের বার্থডেতে। আস্তে আস্তে শুভ ভাইয়ার সাথে দেখা হলো, আর ওই তো ওইখানে আরু হচ্ছে খাওয়া দাওয়া করছিল। তো আরু বললো তোমরাও শুরু করে ফেলো, যেহেতু বুফে এখন থেকে খাওয়া দাওয়া শুরু করতে হবে, খাবে আর খুব এনজয় করবে। প্রোগ্রামটা সবকিছু মিলে এত ভালো যাচ্ছিল। আমরা সবাই বুফে খাচ্ছিলাম, বুফের খাবারগুলো মোটামুটি খুবই ভালো ছিল। তো এই তো আমি খাবার নিচ্ছি। আমি বুফে গেলে সর্বপ্রথম স্যুপ নেই। স্যুপ অন্থন আমার খুব পছন্দ, আর আমার কাছে কেন জানি মনে হয় যে বুফে গেলে স্যুপ আর অন্থন আনলিমিটেড খাওয়া যায়। সো আমি এটা খেয়ে আমার পেট একদম ভরে ফেলি, তারপর কিন্তু আমি ওই রকম আর কিছুই খেতে পারি। কারা কারা আমার মতো করো যে স্যুপ আর অন্থন খেয়ে একদম পেট ভরে ফেলো আর বুফে কিচ্ছু খেতে পারো না? আমি কিন্তু রিয়েলি বুফে গেলে আর কিচ্ছু খেতে পারি না। যারা বলো আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি, ভাই কিছু করার নেই। এত ইনভাইট, এত খাওয়া দাওয়া, এত ঘোরাফেরা করলে আমি মোটা হবো না তো কে মোটা হবে? বিলিভ করো, আমি যেদিন থেকে বলি আজকে থেকে আমি ডায়েট করব, তার পরের দিন থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যায়। তা না এক সপ্তাহ প্রোগ্রাম থাকে, খাওয়ার উপরে আমি চলে যাই। আমার আর ডায়েট করা কোনোভাবেই হচ্ছে না। আর এই যে আমার বোন, সে সারাদিন আমাকে মোটা মোটা বলে, সে নিজে ডায়েট করে কি সুন্দর স্লিম হয়ে যাচ্ছে, আর এখানে আমি মোটাই রয়ে গেলাম। দোসাটা কিন্তু খুবই মজা ছিল, একদম গরম গরম ছিল। আমি টেস্ট করেছি, আমার কাছে ভালো লেগেছে। আর আপুরা যে ডেকোরেশনটা করেছে আমার কাছে খুব ভালো লাগছে। পিঙ্ক আর ব্ল্যাক কালারের মধ্যে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো এখানে আমরা ননদ ভাবে কিছু পিকচার, কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা যখন পিকচার ভিডিও করছিলাম তখন দেখি দূরের থেকে সোহা মাম্মাম চলে আসতেছিল দৌড়িয়ে দৌড়িয়ে। সোহাকে আমার মাশাআল্লাহ অনেক ভালো লাগে, সে এত কিউট একটা বাচ্চা মাশাআল্লাহ। সিদরাতুল কিন্তু সোহার সাথে খুব খেলা করছিল, আর আজকে কিন্তু সালসাবিলকে নিয়ে যায়নি, কিন্তু সালসাবিলকে খুব মিস করেছি। তারপর আমরা ননদ ভাবি আবার একটু ভিডিও করে নিলাম, কারণ ওই দিন আমাদের এত সুন্দর লাগছিল। সবাই খুব প্রশংসা করেছে আমাদের এই লুকটা। সোহার বার্থডেতে আরো অনেক